নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আমি প্রাচীন ভজন একটি গাইছি। कमल नयन वाले राम सिया राम हो, कमल नयन वाले राम सिया राम हो, कमल नयन वाले राम। आह कष्ट हरन तेरा नाम राम हो, राम हो कमल नयन वाले राम। आह कष्ट हरन तेरा नाम राम हो, राम हो कमल नयन वाले राम। सिया राम हो कमल नयन वाले राम। चंदन चमकाता लीला, कानन कुंतल बहार। चंदन चमकाता लीला, कानन कुंतल बहार। बस गई मन आन पान कमल नयन वाले राम, राम हो कमल नयन वाले राम। सिया राम हो कमल नयन वाले राम। नव दुर्बादल श्याम तन मन हरि, नव दुर्बादल श्याम तन मन हरि। आह देखत बनवासी उमंग भरी, नव दुर्बादल श्याम तन मन हरि। आह देखत बनवासी उमंग भरी, ऐसो मन हरन ठाम राम हो कमल नयन वाले राम। सिया राम हो कमल नयन वाले राम। जय जय दीन दयाल, जय जय राघव कृपाल। जय जय दीन दयाल, जय जय राघव कृपाल। मुकुट शीर चंद्र भान कमल नयन वाले राम, राम हो कमल नयन वाले राम। सिया राम हो कमल नयन वाले राम। आह कष्ट हरन तेरा नाम राम हो, कष्ट हरन तेरा नाम राम हो। आह कष्ट हरन तेरा नाम राम हो, राम हो कमल नयन वाले राम। सिया राम हो कमल नयन वाले राम। जय मां।
ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ এবং অসাধারণ একটি ভজনের মাধ্যমে মাতৃ আবাহন হলো আমাদের। এইবার আমরা শুরু করব দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ। উপস্থিত সবাইকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। গত সপ্তাহে আমরা ডিভাইন মায়া যে পড়ছি 12 চ্যাপ্টার, 6 প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা বোধহয় একটু পড়েছি। ওখান থেকেই শুরু। একটা মাইক্রোফোন চলছে, যাই হোক। 6 প্যারাগ্রাফের শুরুতেই শ্রী অরবিন্দ এই কথাটাই বলেছিলেন যে still when we have found that all things are Satchidananda, all has not yet been explained. সর্বক্ষেত্রেই তো ব্রহ্মের উপস্থিতি, সচ্চিদানন্দের উপস্থিতি, এই তত্ত্ব হয়তো আমরা আবিষ্কার করেছি, কিন্তু তাতেও আমাদের সাধন সমস্যা, আমাদের জীবন সমস্যা পূর্ণ সমাধান হয়। কল্যাণদা, আপনারই মাইক্রোফোনটা চলছে নাকি? আমাদের উপলব্ধিতে এখনো অনেকটা বাকি আছে। ওই হয়তো একটা আবিষ্কার করেছি আমরা ফিজিক্যালি, কিন্তু তাতে তো সব সমস্যার সমাধান হয়ে ওঠে না। আমরা মুখে বলছি সর্বক্ষেত্রেই সচ্চিদানন্দের উপস্থিতি, কিন্তু তাও কোথায় যেন বাকি থেকে গেছে, পথ চলা হয়নি শেষ। তাই পথ চলা যদি শেষ না হয়ে থাকে, নিশ্চিতভাবেই জেনে নিতে হবে যে আরো অনেক পথ আমাদের চলতে হবে, অনেক পথ। সর্বভূতে এই যে সচ্চিদানন্দ শ্রী ভগবানকে খুঁজে পাওয়া, তাকে খুঁজে পেলেও সব ক্ষেত্রেই কি পুরোপুরি আমরা পৌঁছতে পেরেছি? বোধহয় পারিনি। যেখানে গেলে ওই সব পেয়েছির আসর বসানো যায়, সেটা বোধহয় হয়ে ওঠেনি, নিশ্চিতভাবেই হয়ে ওঠেনি। বোধহয় কেন বলবো? তাহলে এত অসন্তোষ, এত দ্বন্দ্ব, এত বিদ্রোহ, শালীনতার পর্বকে ছাপিয়ে গিয়ে আমরা যে প্রত্যয়ী ভাব দেখাই, সেখানে অহংকারের মদমত্ততাই প্রকাশিত হয়ে পড়ে। সামান্য সামান্য কিছু একটা অংশের আমরা আভাস নিশ্চয়ই পেয়েছি, সেটাও যে বোঝা যায় না তা নয়। এখন তীব্র বাদানুবাদ চলছে, তার মধ্যেও দেখা যায়, মা তো বলেছেন যে দুজন ঝগড়া করলে দুজনেরই ত্রুটি থাকে, তো সেই ত্রুটির মধ্যেও দেখা যায় বাক্য প্রয়োগে, শব্দ চয়নেও কিছু কিছু ঋদ্ধতা, বিদগ্ধতা প্রকাশিত হয়। তাহলে ওই একটা অংশের আভাস নিশ্চয়ই আমরা পেয়েছি। গালি দিতে গেলেও এখন আর খুব কাঁচা বাংলা প্রয়োগ করি না, এখন ইংরেজিতে বলছি। তাহলে তার মধ্যেও আমরা একটা সন্ধান পেয়েছি। হয়তো একেবারে সহজতাকে ছাপিয়ে গিয়ে বিদগ্ধতার জায়গাকে যদি আমরা ইউরোপিয়ান ভাষাকে ধরতে চাই,
সেই জায়গাকে আমরা প্রয়োগ করছি কিছু কিছু ক্ষেত্রে। এই ধরনের পাওয়া ধরেই আমাদের এগিয়ে চলতে হয়, চলি আমরা। আর স্পৃহা বোধহয় ধাপে ধাপে এইভাবে জেগে উঠবে। উচ্চতর বিষয়ের প্রতি অভিনিবেশ থেকে আমাদের আস্পৃহা জাগবে। আর এইভাবেই আমরা চলতে থাকি, সাহস নিয়ে, বল নিয়ে, প্রত্যয় নিয়েও আমাদের চলা, পথ চলা। একটা সময় নিশ্চয়ই আসবে, একটা সময় আসবে যখন মূল চেতন শক্তির প্রকাশ ঘটবে। আজ যা কিছুই হোক, যত রকমের পর্বই চলে থাকুক না কেন, অন্তরালে থাকা হোক বা বাহিরে আসুক, একদিন মূল চেতন শক্তির প্রকাশ ঘটবেই। একটা সময় নিশ্চিত আসবে, তখন সার্বিক প্রকাশ ঘটবে। এই আশাবাদের কথা বলেছেন শ্রী অরবিন্দ, এই আশাবাদের কথা বলছেন শ্রী অরবিন্দ। মায়া ধরে আমরা পথ চলছি, দিব্য মায়া পড়ছি, বোঝার চেষ্টা করছি, ভাবছি, কেউ কেউ আলোচনায় যুক্ত হচ্ছি। তার পিছনে কি? তার পেছনে নিশ্চয়ই চেতনার সংবর্তন, বিবর্তন এবং উপলব্ধি কাজ করছে। না হলে ভাবছি কেন, আলোচনা করছি কেন, জিজ্ঞাসা করছি কেন? ভিতরে ভিতরে ওই ক্রিয়া চলছে, সমানেই চলেছে। হ্যাঁ, হয়তো এটা আমাদের প্রারম্ভিক পর্যায়ে হতে পারে, তবে আমাদের কাছে রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি আছে। একথা শ্রী অরবিন্দ আমাদের বলে দিয়েছেন, আমরা পড়েছি। কিন্তু সে চাবিকাঠির সন্ধান এখনো ঠিক মতো পাওয়া যায়নি। যদি পাওয়া যেত, তাহলে তো ওই যে সর্বঘটে সচ্চিদানন্দের প্রকাশ, এটা আমরা আবিষ্কার করেছি, কিন্তু উপলব্ধি তো সম্যকভাবে সেই উপলব্ধি আসেনি। তাহলে চাবিকাঠি আছে, রহস্য উদ্ঘাটন করতে গেলে একটি চাবিকাঠি প্রয়োজন, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু সঠিক চাবিকাঠিটা ঠিক মতো এখনো হাতে আসেনি বা পাইনি বা পাওয়া হয়নি। আমরা বিশ্বের সত্য সম্পর্কে কম বেশি অবগত, কেউ জানি, বুঝি, ভাবি, বলি, অন্তত শুনে শুনেও বলি শ্রী ভগবান তার মূলে অবস্থান করছেন, সকল সত্যের মূলে শ্রী ভগবান অবস্থান করছেন। শাস্ত্রীয় আলাপ আচরণ, পারিবারিক বা সামাজিক প্রেক্ষাপটে থেকে আমরা এই শিক্ষায় অন্তত শিক্ষিত হয়েছি যে শ্রী ভগবান মূল সত্যের মূলে অবস্থান করছেন। কিন্তু মজার কথা হলো কি মজার কথা, না কিভাবে শ্রী ভগবান নানান রূপে প্রকাশিত হলেন, তার ধাপগুলো যথাযথভাবে জানা হয়নি। সর্বভূতে তিনি বিরাজমান, তাহলে সর্বভূতে যখন সর্বভূত, তাহলে বিভিন্ন রকমের রূপ আছে, তাহলে নানান রূপে তিনি প্রকাশিত হয়েছেন। কিন্তু কিভাবে, কি কি পর্ব ধরে তিনি প্রকাশিত হয়েছেন, সেটা আমাদের ঠিকঠাক জানা হয়নি। তাহলে কি প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন ওঠেও, যে তাহলে কি সেই পন্থা আছে, বা সেই পন্থাটি, সেই পদ্ধতিটি তাহলে কি, বা পদ্ধতিগুলি কি হতে পারে? প্রশ্ন থাকবে। খুব আগ্রহী সাধক সাধিকার মধ্যে তো এই প্রশ্ন আসবে। আর এই প্রশ্নের যখন উদয় হয়েছে, সেখানে শ্রী অরবিন্দের অনন্যতাকে আমরা একেবারেই অস্বীকার করে যেতে পারি না।
তিনি নিজেকে কখনোই দার্শনিক বলে স্বীকার করেননি, কিন্তু নিজেকে দার্শনিক হিসেবে বর্ণনা না করলেও তার রচনার মধ্য দিয়ে, নানাবিধ রচনার মধ্য দিয়ে দার্শনিকতার একেবারে সর্বোন্নত রূপ তো ধরা পড়েছে, স্বীকার করেছেন। দর্শনের মহামহিম পণ্ডিত বর্গ সে কথা স্বীকার করেছেন। আমরাও সেই একটু আধটু রসভাগ গ্রহণ করতে করতেও আনন্দ পাচ্ছি, বোঝার চেষ্টা করছি, অনেক সময় না বুঝেও ভাব নেওয়ার চেষ্টা করছি। সেটাও তো একটা ভাব আমাদের। পাশ্চাত্য দর্শন বা প্রাচীন ভারতীয় দর্শন অনেক কথাই বলেছেন। যারা দর্শন নিয়ে পড়াশুনো করেন নিশ্চয়ই সেগুলো জানবেন। তো অনেক কথাই বলা হয় পাশ্চাত্য দর্শনে, ভারতীয় প্রাচীন ভারতীয় দর্শনে অনেক কথাই তো বলা হয়। তবে শ্রী অরবিন্দের কথার মধ্য দিয়ে যেন সত্য ভাষণের এক নতুন পর্যায় আমাদের সামনে ফুটে উঠেছে। যে সংবর্তন বিবর্তনের কথা শ্রী অরবিন্দ তুলে ধরেছেন, সম্ভবত তেমন স্পষ্ট করে সে কথাগুলো আমাদের দেশের প্রাচীন যারা দার্শনিক রয়েছেন, দার্শনিক বৃন্দ, তারাও তেমন ভাবে বোধহয় বলেননি। এখানে আমার অজ্ঞতা প্রকাশ পাবে। এমন এমন জায়গা হয়তো আমার পড়া হয়নি, হয়তো কেন নিশ্চিত পড়া হয়নি, যেখানে তারা সে বিষয়ে আলোকপাত করেছেন। তবে যতটুকু শ্রী অরবিন্দ ঘরানার লেখা একটু আধটু যা ছিটে ফোটা অহংকার করি, প্রকাশ করি যে যতটুকু পড়ার সুযোগ হয়েছে, মানে আরো অনেক বাকি আছে, সামান্য অংশ পড়েছি। যতটুকু বাকি আছে এ জীবন সীমায় হয়তো ধরা হবে না। তবে প্রাচীনিক দার্শনিক বর্গ যে কথা বলেননি, শ্রী অরবিন্দ তা স্পষ্ট করে তুলে ধরেছেন। আমি না জানলেও শুনে শুনে অন্তত এ কথা বলছি, আপনারা আরো ভালো বলবেন এ বিষয়ে। যারা জ্ঞানী সাধক সাধিকা, তাদের মনে তো প্রশ্ন আসে যে এই প্রশ্ন যে এই বিশ্ব গড়ে ওঠার পেছনে যে নিয়ম, যে তত্ত্ব, যে ছন্দ বা পদ্ধতি আছে, তার পেছনে কি চেতনাও আছে? এ বিষয়ে আমরা আগেই দেখেছি, পড়তে পড়তে একটু আধটু দেখেছি যে চেতনাই জ্ঞান, শক্তি এবং উপলব্ধির মূলে থেকে আমাদের এগিয়ে নিয়ে চলে। মন তার প্রকাশ মাধ্যম, তাই মনকে বস্তুও বলা হয়। তার পেছনে অবশ্য কারণ আছে। ইন্দ্রিয়দের উপর নির্ভর করেই তো মনের যাত্রা চলতে থাকে, তাই দার্শনিক ভাবেও মনকে বস্তু বলা হয়। তো যাই হোক, এই যে সেন্টেন্সটি পড়লাম, এটা আমার মতো করে বলা যে আমরা বুঝতে পেরেছি, একটু ভেবেছি বা আবিষ্কার করেছি এই তত্ত্ব যে সর্বঘটে সর্বভূতে সচ্চিদানন্দ শ্রী ভগবান বিরাজ করছেন, কিন্তু আমাদের সমগ্র সত্তা দিয়ে সেই উপলব্ধি আমরা এখনো অর্জন করতে পারিনি। তাহলে আমরা সেই অর্জনের পথে এগোবো। পরের বাক্যটি পড়ব। আমাদের সেই উপলব্ধিতে পৌঁছতে গেলে অনেক সহায়তা চাই, পরিবেশ পরিস্থিতির সহায়তা চাই, পথ চলার যে উদ্দীপনা চাই, উৎসাহ চাই, অনেক কিছুই চাই। সেই চাইতে চাইতেই পরমের প্রতি যদি চাওয়া হয়, পরমকে যদি চাওয়া হয়, নিশ্চয়ই আমাদের পথ চলা এক সময় একটা জায়গায় পৌঁছবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। পরের বাক্যটি দেখা যাক। শ্রী অরবিন্দ এমন করে আহ
আমরা একই কথা একাধিকবার বলবো, পড়বো, না হলে তো শ্রী অরবিন্দকে ঠিক ধরা যাবে না। হুম আমাদের অক্ষমতা থেকেই ক্ষমতার দিকে এগোনোর একটা অক্ষম প্রচেষ্টাও যদি বলতে পারি, তো এই একাধিকবার বারবার পড়তে হবে, বলতে হবে, শ্রী অরবিন্দকে ধরার একটু চেষ্টা করব। মা আছেন, মা সঙ্গে আছেন, মা সহায়তা করছেন, করুণা করছেন, আমাদের দিকে তাকিয়ে তো আছেনই। তার উৎসাহেই আমরা উৎসাহিত, তার আলোয় আমরা আলোকিত, তার পূর্ণ উদ্ভাসিত রূপ দেখতে দেখতে আমরাও যদি পূর্ণের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি, আর তা যদি না পারি তো পিছিয়ে পড়ব। পিছিয়ে তো আমরা পড়তে চাই না, এ জীবন তো পিছিয়ে পড়ার জন্যেও নয়, আমরা এগোনোর জন্যই এসেছি, তাই পড়তে হবে। পড়ার চেষ্টা করি 6th প্যারাগ্রাফের 2nd সেন্টেন্স। শ্রী অরবিন্দ এইভাবে লিখছেন, উই নো দ্য রিয়ালিটি অফ দ্য ইউনিভার্স। কি বলছেন প্রথম অংশটুকুই, উই নো দ্য রিয়ালিটি অফ দ্য ইউনিভার্স। ওই যে আগেই আমরা বলছিলাম সত্যের মূলে শ্রী ভগবান রয়েছেন, তাহলে আমরা উই নো দ্য রিয়ালিটি অফ দ্য ইউনিভার্স। উই ডু নট ইয়েট নো দ্য প্রসেস by which that reality has turned itself into this phenomenon. অনুবাদটুকু প্রথমে পড়ি। শ্রীমত অনির্বাণ অনুবাদ করেছেন এমন ভাবে যে বিশ্বমূল পরমার্থ তত্ত্বকে চিনেছি আমরা, বিশ্বমূলে যে পরমার্থ তত্ত্ব রয়েছে তাকে চিনেছি আমরা, কিন্তু কি করে তিনি পরিণত হলেন এই প্রতিভাসে তার ইতিহাস এখনো জানি না। তাহলে কিছু জানি, বেশি জানি না, বা কেউ আছেন কিছু জানি, কিছু জানি না। আর উপনিষদ আমাদের বলে দিচ্ছেন, রবীন্দ্রনাথের ভাষাকে নিয়ে বলতে পারি, যত জানি তত জানি নে, জানি না তো। এ যেন সেই রবি ঠাকুরের লেখা বাণী, তাই না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, আমার ভিতরে বাহিরে তার উপস্থিতি, এরকম ভাষা ভাষা বোধ এসেছে, কিন্তু তিনি কি করে আমার রূপে রূপায়িত হলেন, আমার মধ্যে এলেন, তার ধাপগুলো তো আমি জানি না। পরের বাক্যটি পড়তে গিয়ে এমনও দেখব যে এমন কথাও বলছেন, সেই রহস্যজাল ভেদ করার মাধ্যম আমাদের আছে, আমরা একেবারে নিঃস্ব নই। মা যেটা বারবার বলছেন, তোমার মধ্যে সেই ইনস্ট্রুমেন্টস রয়েছে, করণ সামগ্রী রয়েছে, তুমিও একদিন আমার মতো হতে পারবে। তাহলে সেই ঐশ্বর্য দিয়ে আমাকে এই পৃথিবীতে, আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, তাহলে আমরা নিঃস্ব নই, বলছেন শ্রী অরবিন্দ পরের সেন্টেন্সে। We have the key of the riddle. We have still to find the lock in which it will turn. সমাধানের চাবিকাঠি পেয়েছি, কিন্তু কোন তালায় তাকে ঘোরাতে হবে তা তো বলতে পারি না। আমরা তাহলে তো সেই খ্যাপার মতো হচ্ছি না, যে ওই যে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, আমরা সেই খ্যাপা যে খুঁজে ফিরছে পরশ পাথর। সঠিক পথ জানি না বলেই বলতে হয়, বলি না আমরা, আমরা সঠিক পথ জানি না বলেই তো আমাদের বলতে হয় যে ওই আধুনিক গানে সেই সুরজিৎ দ্বারা গাইছিলেন না, যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর তার দেখা না পেয়ে এ জীবনের শয়নে স্বপনে বেদনা তো পেতেই হবে। For this existence, conscious force, delight does not work directly or with a sovereign irresponsibility like a magician building up worlds
and universes by the mere fiat of its word. শেষ সেন্টেন্সটাও পড়িনি। We perceive a process, we are aware of a law. For this এই যে existence, conscious force, delight, সচ্চিদ এবং আনন্দ সত্তা, এক্সিস্টেন্স অস্তিত্ব বা সৎ, কনসিয়াস ফোর্সই হচ্ছে চিত, ডিলাইট হচ্ছে আনন্দ। সে কি করে? ডাজ নট ওয়ার্ক ডিরেক্টলি উইথ আ সোভারেইন রেসপন্সিবিলিটি লাইক এ ম্যাজিশিয়ান বিল্ডিং আপ ওয়ার্ল্ডস অ্যান্ড ইউনিভার্সেস। মজার কথা যে পরমার্থ তত্ত্বকেই শুধু জানলে হবে না, জানা চাই তার পরিণাম ধারাকেও জানতে হবে। কারণ ধারা যে আছে, ওই যে এরকম একটি শব্দ প্রয়োগ করলেন শ্রীমত অনির্বাণ, আমরা পড়তে গিয়ে দেখছি যে কারণ ধারা যে আছে, যথাতথ্যত অর্থের বিধান যে আছে জগতে সে তো স্পষ্ট দেখছি। যথাতথ্য হচ্ছে এরকমই, যার যেমন হওয়া দরকার বা উচিত, এরকম বেদেও বোধহয় এরকম প্রয়োগ আছে, এরকম ধরনের শব্দবন্ধ। তো কারণ ধারা যে আছে, যথাতথ্যত অর্থের বিধান যে আছে জগতে সে তো স্পষ্ট দেখছি আছে, যা যেমনটি যেখানে যেমন থাকার কথা। সেই শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা আছে না, যে কোথাকার তরবারি কোথায় রেখেছো, মানে ঠিক জায়গায় রাখিনি, যে জায়গায় রাখার কথা সে জায়গায় রাখা হয়নি। সে নিয়ে তো সত্যজিৎ রায়ের লেখাও আছে, রয়্যাল বেঙ্গল রহস্য টহস্য এরকম ধরনের কাহিনীও তো আছে, যে তরবারি সেই জায়গা মতো রাখা হয়নি, তা নিয়েই তো একটি সত্যের সন্ধান পাওয়া গেল। তা অখণ্ড সচ্চিদানন্দের শক্তি অব্যবহিত হয়ে কাজ করছে না বিশ্বে, কেননা তিনি তো ঐন্দ্রজালিকের মতো খেয়াল খুশির চূড়ান্ত লীলায় লোক বিসৃষ্টি করে চলেননি শুধু ব্যাহৃতির মন্ত্র আউড়িয়ে। ওই যে ব্যাহৃতিও শব্দ একটা দেখছি, এরকম ব্যাহৃতি শব্দের এরকম প্রয়োগ যদি দেখি, যে সৃষ্টির বীজ মন্ত্র, এও সে বৈদিক শব্দবন্ধ, এগুলো সবই। তাহলে কারণ ধারা যে আছে, যথাতথ্যত অর্থের বিধান যে আছে জগতে সে তো স্পষ্ট দেখছি, মানে যা যা যেরকম থাকা উচিত সেগুলো তো দেখছি। আমরা আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক দেখি তো। তার মানে কি, এই রকম হওয়ার মতো শ্রী অরবিন্দ যেটা থটস অ্যান্ড অ্যাফোরিজমে বলছেন, যে আমরা পূর্ণ হয়ে উঠতে পারিনি, তাই আমাদের কাছে একজন আইডিয়াল পার্সন দরকার, যে তার মতো হয়ে উঠব। তাহলে যথাতথ্য যেরকম হওয়া উচিত সেরকম বিধান আছে জগতে, সেটা দেখছি, ব্যক্তির মধ্যে দেখছি, বস্তুর মধ্যে দেখছি না একজন শিল্পী যে কলা কৌশলের মাধ্যমে গড়ে তুলছেন, তার মধ্যে এক সম্যক পূর্ণতাকে লক্ষ্য করা যায়। অখণ্ড সচ্চিদানন্দের শক্তি অব্যবহিত হয়ে কাজ করছে না বিশ্বে, কেননা তিনি তো ইন্দ্রজালিক নন। ইন্দ্রজাল ক্রিয়ার মধ্য দিয়ে খেয়াল খুশির চূড়ান্ত লীলা দিয়ে তিনি সৃষ্টি করে চলেননি, যে একটা মন্ত্র বলে দিলাম, সৃষ্টির বীজ মন্ত্র হিসেবে একটা আউড়ে দিলাম, উনি সব ভানুমতির খেলের মতো সব টপাটপ হয়ে গেল, তা তো নয়। তার দেখা আমরা পেতে চাই। আমরা যদি এরকম ভাবে একটু ভাবি, যে সেই পরমময় যিনি সৃষ্টির মূলে, তিনি এই পৃথিবীতে রূপায়িত হয়েছেন, তার পূর্ণতার, সৃষ্টির পূর্ণতাকে আমরা দেখে চলেছি এবং অনুভব করছি পূর্ণতা কি হতে পারে বা কেমন ধরনের হতে পারে। কিন্তু
এই ধাপে ধাপে হচ্ছে কেন সৃষ্টি, পূর্ণতা কেন ধাপে ধাপে আসছে? কেন তিনি কখনোই একটা মন্ত্রের মাধ্যমে ম্যাজিক্যালি কিছু সৃষ্টি করে দেননি, বিবর্তনের মধ্য দিয়ে সবকিছুর পূর্ণতা এনেছেন। সেই তার দেখা আমরা পেতে চাই, অথচ দেখি না। তাতে বেদনা আছে। আবার এও জানতে পারছি পরম অর্থযুক্ত তত্ত্বকথা বা পরমকে জানলেই তো হবে না, সেই সঙ্গে সঙ্গে দেখতে হবে যাতে করে আমরা তার বিবর্তিত রূপকেও দেখতে পারি, জানতে পারি। এই যে হয়ে ওঠার প্রশ্ন, শ্রী অরবিন্দের যোগ, পৃথিবীতে এমন যোগের কথা আগে কেউ উচ্চারণ করেননি। যোগা অফ বিকামিং, এই যে হয়ে ওঠা, পরমকে জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যাতে করে আমরা তার বিবর্তিত রূপকেও দেখতে পারি, জানতে পারি, তার পরিণাম ধারাকে জানতে পারি। কারণ তার পরিণাম ধারাকে জানতে পারলেই, বিবর্তিত রূপধারাকে, রূপধারাকে জানতে পারলেই আমাদেরও হয়ে ওঠার একটা আস্পৃহা জন্মাবে। এই যোগ সেই চরিতার্থতাকে নিয়ে আসে, সেই পরিণাম ধারার পূর্ণতাকে নিয়ে আসে। মা শ্রী অরবিন্দ সেই কাজই করে চলেছেন। আমরা তার ফলে কি হয়, পরিণাম ধারাকে জানতে পারি। আর তার ধারা যে আছে, বিবর্তন ক্রিয়া, পরিণাম ধারা যে আছে, ইভলিউশন সিস্টেম আছে, সে বিষয়ে আমরা জানি না তা নয়, জানি, দেখছিও। জগতের জগতের নানা রূপের মধ্য দিয়ে তার প্রকাশ হচ্ছে। প্রত্যেকে প্রত্যেকের মতো যদি বুঝেনি, মাকে বলা হলো, মা বললেন তুমি একটি বড় মাঠের সামনে গিয়ে বসো তো একা, তাহলে মাঠের যে বৃহত্ব তুমি অনুভব করতে পারবে। সমুদ্রের সামনে গিয়ে, আমরা সমুদ্র দেখতে ভালোবাসি, ভালোবাসি তো। শ্রী অরবিন্দ সমুদ্রকে ভালোবাসতেন, কারণ তার মধ্যে সেই অনন্তের সত্তা, অনন্তের সত্তাকে আমরা উপলব্ধি করতে পারি। পাহাড় দেখতে ভালোবাসি, মা পাহাড় পছন্দ করতেন, পাহাড় দিয়ে সেই তাঁর পরমময়ের উচ্চতাকে অনুভব করার চেষ্টা করতে পারি আমরা। এইভাবে আমরা জানি, এইভাবে জানছি, দেখছি। জগতের নানা রূপের মধ্য দিয়ে তার প্রকাশ হচ্ছে, এবং তা খুব যথাযথভাবেই হচ্ছে। আমরা ভুল করতে পারি। আমাদের সৃষ্টির সেই একটি নাটকও, এরকম ধরনের নাটকও লেখা হয়েছিল, যে আমাদের সৃষ্টি, আমরা সৃষ্টিকর্তার সমালোচনা করে ফেলি। মা যে কথা খোদাই করে রেখে দিয়েছেন, যে স্রষ্টার কখনো সমালোচনা করো না, ডু নট ক্রিটিসাইজ দ্য ক্রিয়েটার, আমরা তা করে ফেলি কখন? অজ্ঞতার জন্যে, অবিদ্যার জন্যে, অপূর্ণতার জন্যে। কিন্তু আমাকে যখন গড়তে দেওয়া হলো, আমি তাকে তো গড়তে পারি না। এই যে অপূর্ণতা রয়েছে, সেই অপূর্ণতা থেকে আমরা বুঝতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হলেও বুঝতে পারি, যে তিনি যা সৃষ্টি করেছেন তা যথাযথ। তাহলে আমাদের সমালোচনা করা উচিত নয়। এখানে এই কথাটি বোঝাতে গিয়ে বোধহয় শ্রীমৎ অনির্বাণ ওই শ্রুতি থেকে ওই শব্দ তুলে এনেছেন না, বলছেন যে ধারা যে আছে যথাতথ্যত, অর্থাৎ যার যেমনটি হওয়া প্রয়োজন তেমনটি, ঠিক তেমনই তার প্রকাশ হয়েছে। তাহলে এখানে একেবারে এই অধম যদি মনে করি যে আমি এর চেয়ে বেশি কতটুকু হব, আমি যতটুকু তিনি আমাকে সৃষ্টি করে দিয়েছেন, এবার সাধন ধারার মধ্য দিয়ে মা সে কথা বলেছেন, হ্যাঁ তুমিও তোমাকে উত্তীর্ণ করতে পারবে যোগপন্থাকে অবলম্বন করলে। স্বামী বিবেকানন্দ সে কথা বলে গিয়েছেন। তাহলে আমরা কোথায় থাকি? যার যেমনটি হওয়া প্রয়োজন তেমনটি, ঠিক তেমনই তার প্রকাশ হয়েছে। বাহ! এখানে খুব 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 যত্ন করে শ্রী অরবিন্দ বলছেন, সৎ চিত আনন্দ সত্তা, ভানুমতির খেলা দেখানো নয়। আমরা ছোটবেলায় ভানুমতির খেল দেখতাম না, ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে নিয়ে চলে আসতো। তা ঐন্দ্রজালিক পদ্ধতিতে তিনি তো বিশ্ব সংসার সৃষ্টি করে ফেললেন তা তো নয়। সেই সৃষ্টির মধ্যে
সেই প্রকাশের মধ্যে, সেই রূপায়ণের মধ্যে একটি সুনিয়ন্ত্রিত, বিধিবদ্ধ, সুশৃঙ্খলিত পদ্ধতি আছে, নিয়ম আছে, নিশ্চিতভাবেই আছে, ধারা আছে, পর্ব আছে। পরমময় শ্রী ভগবান বিবর্তনের ধারায় সঠিক নিয়ম মেনে সব করেছেন, নিয়ম মেনে করে চলেছেন। ওই যে এই কথাটা, ওই ফ্রেজ, এই যে এই জায়গাটা, কোন জায়গাটা দেখলাম, হ্যাঁ, এই যে বাই দ্য মেয়ার ফিয়াট অফ ইটস ওয়ার্ড, ওই যে একটা বীজ মন্ত্র, একটা মন্ত্র উড়ে দিলাম অমনি সব কিছু হয়ে গেল, তা নয়। একটা সৃষ্টির বীজ মন্ত্র উচ্চারণ করেই সবকিছু সৃষ্টি করে তিনি দেননি। অবশ্য এই ব্যারহিতি বা এই যে মেয়ার ফিয়াট অফ ইটস ওয়ার্ড, এই যদি বলি বীজ মন্ত্র, সৃষ্টির বীজ মন্ত্র উচ্চারণ করে তো তিনি সবকিছু পাল্টে দেননি বা সৃষ্টি করে দেননি। এই ব্যারহিতি অর্থাৎ ওই যে সৃষ্টির বীজ মন্ত্র উচ্চারণ করলেই সব হয়ে যাবে এমন ধারণা আমাদের থাকতে পারে। আমরা অলৌকিকতাকে বিশ্বাস করি, মেনে নিই, এবং কেউ কেউ কোনো কোনো গুরু বলেও থাকেন অলৌকিকতারও প্রয়োজন আছে, বা লৌকিক অলৌকিকে নিয়ে অনেক প্রশ্ন থাকে। এমন ধারণা আমাদের থাকতে পারে। তা ধরে নিলাম, হ্যাঁ, আমাদের এই অলৌকিকতার উপরে একটা আস্থা আছে। আমরা গুরু মন্ত্র জপ করি, মাতৃমন্ত্র জপ করি, তা করবো ওইভাবে জপ, আমাদের তরফ থেকে তা করতেও হবে, কারণ আমরা তো আর সৃষ্টিকর্তা নই। মা কিন্তু জপ করতেন। মা বলেছেন, অন্তরে আমার অজপা ক্রিয়া চলছে নিত্য নিয়ত সতত। আমাদেরও কি চলছে না? অহং সাধনা তো আমাদের আছে, হংস সাধনা আমাদের তো সেই হৃৎপিণ্ডের স্পন্দনের মধ্য দিয়েই আমাদের সেই সাধনা চলছে। তো যাই হোক, আমরা সৃষ্টিকর্তা নই, ঠিক আছে। আমরা কি? আমরা সৃষ্টিকর্তার সৃষ্ট জীব, এবং সেই সৃষ্ট জীব শ্রেষ্ঠ হতে পারে কি না তারও একটা সময় উপস্থিত। সবসময় তাকে ওই মন্ত্রের মধ্য দিয়েই স্মরণ করব আমরা, কারণ তার মধ্যেই তিনি আছেন, এটা ধরে নেব। এ নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, প্রশ্ন আছে, আমরাও ভাবতে থাকি। নিয়ম আছে, ছন্দ আছে, পদ্ধতিও আছে। পরিণামবাদে অর্থাৎ এই যে বিবর্তনবাদে এই ধারাগুলি রয়েছে। এই ধারা পর্ব ধরে এগোতে এগোতেই বিশ্বের সৃষ্টি, বিকামিং অফ দ্য ইউনিভার্স। না জানা, জানতে চাওয়া, তারপরেই তো জানা। এইভাবেই তো ধাপে ধাপে আমাদের উত্তরণ ঘটবে। তার পিছনে কি আছে না আছে, এই বিশ্ব সৃষ্টির পিছনে কে নীরবে কাজ করে চলেছেন। বিজ্ঞানীর মতে এনার্জি এই পৃথিবীর ক্রিয়েশন এবং বিকামিং এর মূলে আছে, বিজ্ঞানী বলছেন। আমরা দিব্য জীবন একটু আধটু পড়ছি, পড়ার চেষ্টা করছি, তাতে করে এক অনন্ত শক্তির সন্ধান কি পাচ্ছি না? একেবারেই কি পাচ্ছি না? যে শক্তির অনন্ত চেতনা আছে, এবং যা কিভাবে কি হয়ে চলেছে তা যে সেই অনন্ত চেতনা থেকে বাহিত হচ্ছে না বা হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? বাহিত হচ্ছে সেই অনন্ত চেতনা থেকেই সবকিছু প্রবাহিত হচ্ছে, এরকম একটা বোধ খুব কম সময়ের জন্য হলেও বোধহয় সাধক সাধিকার জীবনে আসে। সেই ধারাবাহিকতাকে রক্ষা করার একটা প্রচেষ্টা চলতে থাকে, সেটাও বোধহয় সাধনা। কখনো বোধি,
কখনো বুদ্ধি আমাদের মনকে দিয়ে অনেক কিছুই তো করিয়ে নিচ্ছে, তাই না? সবটুকু সবটুকু না বুঝে উঠতে পারলেও খানিকটা আভাসে ইঙ্গিতে বুঝে নিতে পারা যাচ্ছে বোধহয়। এই অনুচ্ছেদটি এখানে শেষ হচ্ছে, 7th প্যারাগ্রাফ শুরু হবে। 7th একটু পড়ি, বোধহয় কয়েক মিনিট সময় আছে, পড়ি। আপনারাও সঙ্গে সঙ্গে থাকুন, মহাগ্রন্থ আপনাদের সঙ্গেও রয়েছে, আপনারাও একটু পড়ুন। প্রত্যেকের পড়ার মধ্য দিয়ে সমবেত পাঠ এবং আলোচনার মধ্য দিয়ে যতটা আমরা এগোতে পারি মিলিতভাবে, শ্রী অরবিন্দ তো সেই কথাই বলেছেন, মা সে কথাই বলে চলেছেন কানে কানে, যে সবাই মিলে যেন আমরা এগিয়ে যেতে পারি। 7 নম্বর প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়ি। শ্রী অরবিন্দ এরকম লিখছেন, বলছেন, একটু বার করি। It is true that this law, when we analyze it, seems to resolve itself into an equilibrium of the play of forces and a determination of that play into fixed lines of working by the accident of development and the habit of past realized energy. কি অসম্ভব সুন্দর! আমাদের পূর্ণেন্দুদা বলতেন, প্রয়াত পূর্ণেন্দু ভট্টাচার্য, যে অসম্ভব সুন্দর কথা। সত্য বটে, বিশ্ববিধানের বিশ্লেষণে দেখি শুধু বিক্ষিপ্ত শক্তিলীলার একটা সমতা এবং কতকগুলি নির্দিষ্ট খাতে সে লীলার প্রবহন। কোনো রীতের ছন্দ নয়, কেবল শক্তির যদৃচ্ছা প্রবৃত্তিতে অথবা অভ্যস্ত শক্তি পরিণামের গতানুগতিক ধারা ধরে। এখানে ওই যদৃচ্ছা শব্দটি প্রয়োগ করা হয়েছে। যে লয়ের কথা বললাম সেটাই তো বিশ্ববিধান বা ল, আইন। আমরা অবশ্য ল, আইন, তো সেই বিশ্ববিধান ল, যে কথাটা এখন আমরা আইন বলেই বেশি পরিচিত, খুব খুব এখন ল নিয়ে কথা হচ্ছে চারিদিকে। তো সেই বিশ্ব পরিচালনার একটা নিয়ম তো আছে, একটা ল তো আছে, একটা রুল তো আছে। এখন আমরা অতি শিক্ষিত মানুষ সেই বিশ্বলীলার ধারাকেও বিধানকেও অতিক্রম করে যেতে চাইছি কিনা, ভাঙতে চাইছি কিনা, সেটাও দেখতে হবে। তো সেই বিশ্ব পরিচালনার একটা নিয়ম আছে, তার বিশ্লেষণ করতে গিয়ে দেখি, ওই যে when we analyze it, যখনই আমরা সেই বিশ্ববিধানের পর্যালোচনা করতে যাই, বিশ্লেষণ করতে বসি, তখন দেখি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি বা কতকগুলো বিষয়কে এক খাতে বইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং তা বেশ কার্যকর বলেই আমাদের মনে হচ্ছে। এটা বিশ্লেষণাত্মক ভাব থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকটি নিয়ম রয়েছে, সেগুলোকে, সেই নিয়মকে একটি নিয়মের পর্যায়ভুক্ত আমরা করার চেষ্টা করছি। এটা আমাদের মনে হয়েছে বিশ্লেষণ করতে গিয়ে, মনে হচ্ছে। তো আমাদের এই যে বিশ্লেষণাত্মক ভাব বা ফল বা ফসল পাচ্ছি বিশ্লেষণের মধ্য দিয়ে, তার পিছনে যে খুব সত্যের ছন্দলীলা রয়েছে তা বলা যাবে না, যে আমাদের বিশ্লেষণটা একেবারে ঠিক
এই অ্যানালিসিসটা একেবারে সর্বৈব সত্য তাও বলা যাবে না। শ্রী অরবিন্দ কিরম ভেঙে ভেঙে দিচ্ছেন আমাদের, বরং তিনি বলে দিচ্ছেন তাকে, অর্থাৎ এই যে মিলিয়ে দেওয়ার বিষয়টা, এই যে আমরা মিলিয়ে দিচ্ছি সব নিয়মগুলোকে একটা ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে বিষয়টাকে যদৃচ্ছা শব্দটি দিয়ে অত্যন্ত সুন্দরভাবে প্রয়োগ করেছেন, মানে তুলে ধরেছেন শ্রীমত অনির্বাণ। তাকে যদৃচ্ছা বলাই ভালো, কারণ যদৃচ্ছা মানে কি, ওই যে হঠাৎ কিছু ঘটা, চান্স, বাই চান্স হয় না, অ্যাক্সিডেন্টালি কিছু হয় না, যে কথা বলছেন অ্যাক্সিডেন্ট অফ ডেভেলপমেন্ট, শ্রী অরবিন্দ বলছেন যদৃচ্ছা মানে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, তাহলে তাকে যদৃচ্ছা বলাই ভালো। আমাদের অ্যানালিসিসের পেছনে, অ্যানালিসিস করে যে ফসলটা পেয়েছি, যে ফলটা পেয়েছি, সেটা পুরোপুরি সত্য নয়, যে তার পেছনে যে খুব সত্যের দৃঢ় ক্রিয়া রয়েছে, ছন্দ রয়েছে, তা নয়। হঠাৎ যেন কিছু ঘটে গেল, এরকম একটা ভাব, ওই যে অ্যাক্সিডেন্ট অফ ডেভেলপমেন্ট। এর মধ্যে কিছু ফিক্সড লাইন আছে, ওয়ে আছে, যে এই ধারা ধরে আমি চলবো। আমাদের কিছু কিছু ক্রিকেট ক্যাপ্টেনকে দেখা যায় না, যে যাই হোক আমি টসে জিতলেই ফিল্ডিং নেবো বা ব্যাটিং নেবো, এরকম একটা বিধিবদ্ধ ব্যাপার থাকে। বা এই বোলারকে দিয়ে আমি প্রথম বল করাবো, এই ব্যাটসম্যানকে দিয়ে আমি বেশি ব্যাট করাবো, এরকম ধরনের একটা আমাদের যেমন থাকে, আমাদেরও থাকে। লিখতে গিয়ে কিছু কিছু শব্দের উপর আমাদের পক্ষপাত থাকে, সেই ধারা ধরে এগোতে চাই। বলার সময়ও কিছু মুদ্রাদোষ থাকে। তো যাই হোক, অভ্যস্ত কিছু ধারা আছে আমাদের জীবনে, আমাদের চলনে বলনে। সেই ধারা ধরে চলার এক আকস্মিক মিল ঘটে যাওয়া, সেটা কি যেন আমাদের এই অ্যানালিসিস তুলে ধরছে। তা সেই যে অভ্যস্ত একটা রীতি, তাকেই আমরা একটা বড় প্রাপ্তি বলে মনে করছি, হঠাৎ কিছু পেয়ে যাওয়া। তো এই যে অভ্যাসগত ধারাপাত, তাকে মেনে আমাদের জীবনধারা চলতে থাকে। অভ্যস্ত একটা রীতি ধরেই আমরা চলি, তার মধ্যে থেকে হঠাৎ হঠাৎ করে আমরা কিছু পেয়ে যাই আমাদের অ্যানালিসিসের মধ্য দিয়ে। কারণ বেঁচে থাকারও তো কিছু সুখবোধ, কিছু আনন্দবোধ, কিছু তৃপ্তিবোধ আমাদের থাকে। তার মধ্য থেকে কিছু সুখ পাই, কিছু প্রাপ্তি আছে, কিছু তৃপ্তির সন্ধান করি আমরা, এবং তা একটু আধটু পেয়ে গেলেই সিদ্ধাই আমাদের। যেটুকু চেয়েছিলাম এইটুকু যদি পেয়ে যাই, তার ধারে কাছেও পৌঁছই, ব্যাস আমাদের সিদ্ধাই হয়ে গেল, অনেকটা পেয়ে গেছি। তখন আমরা ওই রকম গান করি যে এই আছি, বেশ ভালো আছি। এই রকম একটা গতানুগতিক নিয়ম ধরেই আমরা মুখ্যত চলেছি। পরের বাক্যেও শ্রী অরবিন্দ এই ধরনের বলছেন ধাপে ধাপে। তো এই যতটুকু বললাম, সময় এগিয়ে এসেছে, আপনারা সঙ্গে থাকুন, পড়ুন, শ্রী অরবিন্দের সঙ্গে থাকুন। আর কি বলি, জয় মা। আবার যদি সম্ভব হয় সামনের মঙ্গলবার খানিকটা পড়ব। আমাদের আজকের ক্লাস, ক্লাস ঠিক না, এটা আমরা সকলে মিলেই পাঠ করছি, যাদের বইটা রয়েছে। সুধীন্দ্রদার সঙ্গে আমরা পাঠ করছি এবং শুনছি। এই পাঠের আসর আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। মা শ্রী অরবিন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই এইভাবে একত্র হওয়ার জন্য। আর সকলকে অনুরোধ, প্রত্যেক দিনই যাতে আমরা 8টার সময় মিলিত হতে পারি। শুভরাত্রি।